একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভূগোল বিষয়ে যদি এই প্রশ্নগুলো করো তাহলে আমি 100% শিওর বলছি যে তোমরা অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেই রকম কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি। তো প্রথম সেমিস্টার যে পরীক্ষাটি সেটি সেপ্টেম্বর মাসে হবে। তাই তোমরা এখন থেকে যদি আমার সাথে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও তাও আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। তো পরীক্ষা আর বেশি দেরি নেই, তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে এখন থেকে এই প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এইভাবে প্র্যাকটিস করে যাও এবং আমার সাথে সাথে তোমরাও এই ভিডিওগুলো দেখো, তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আজকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখা যাক। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আধুনিক ভৌমজলবিদ্যার জনক মেইঞ্জার। আধুনিক জলবিজ্ঞানের জনক হচ্ছে হাটন। সমুদ্র বিজ্ঞানের জনক পসিদোনিয়াস। সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? সমুদ্রবিদ্যা। বিজ্ঞানী ডকুচেভ যে শাখার প্রবক্তা ছিলেন? মৃত্তিকা ভূগোল। গাণিতিক ও জ্যোতির্বিদ্যা ভূগোলের জনক গ্যালিলিও। জীব ভূগোলের জনক হলেন ওয়ালেস। জীব ভূগোলের একটি শাখা হল মানবীয় বাস্তুবিদ্যা। জীব ভূগোলের আলোচনায় সর্বাধিক অবদান ডারউইন। জৈব ভূরাসায়নিক চক্র কোন ভূগোলের অন্তর্গত? জীব ভূগোল। উদ্ভিদ ভূগোলের জনক কাকে বলা হয়? ভন হামবোল্ড। মানব বাস্তু সংস্থান তত্ত্বের জনক হলেন কে? হেনরি থোরিও। মানবীয় বাস্তুবিদ্যা ভূগোলের কোন শাখার অন্তর্গত? জীব ভূগোল। পুনরুক্তিমূলক সম্পদ কোন ভূগোলকে বলা হয়? পরিবেশ ভূগোল। ইকোলজি কথাটি প্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হ্যাকেল। ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হল কোনটি? মানুষ ও প্রকৃতির সম্পর্ক। ভূগোলে কেন কথাটির অর্থ কি? সম্পর্কের অনুসন্ধান ও ব্যাখ্যা। মাত্রিক বিপ্লবের প্রবক্তা কে ছিলেন? স্কিফার। ডিকশনারি অব জিওগ্রাফি কার লেখা? স্ট্যাম্প। প্রণালীবদ্ধ ভূগোলের জনককে? ভন হামবোল্ড। পৃথিবীর মানচিত্র প্রস্তুত করার কে? টলেমি। তারপরে হচ্ছে জিপিএস কথাটির অর্থ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেচার অব জিওগ্রাফি কার লেখা? পিটার হ্যাগেট। প্লেস শব্দটি কে ব্যবহার করেন? জোন্স। কসমস গ্রন্থের রচয়িতাকে? হামবোল্ড। তাহলে তোমরা এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো যদি তোমরা প্রথম সেমিস্টারের জন্য ভালো করে তৈরি করো তাহলেই কিন্তু প্রথম সেমিস্টারে ভালোভাবে রেজাল্ট করতে পারবে। সবাইকে বলছি এগুলো খাতায় তৈরি করে নাও এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো করবে সবাই, প্রোফাইলটিতে, এবং যাতে আগামী দিনে তোমরা আবার এরকম ভিডিও পাও। ভিডিওটি সবার দেখার জন্য অনেক ধন্যবাদ।